আব্বা আপনি যদি ঘটনাটা হরেন তাহলে আপনি ওর লাঠি দিয়ে পিটাইয়া মাইটা লাইবেন। ওই দেখো 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 তোমার পোলাইতে পাগল হয়েছে, এটা দেখো। আরে এই তুই বরিশালে বাসা কইতে আসছিস কি লেগে? হ্যাঁ আমি তোর মার ডরে আমার বাড়িতে বরিশাল হইলেই তো ভুলে গেছি। তুমি বলতে পারো মুই বলবো কা? হ্যাঁ মোর বাড়ি বরিশাল, মোর বাপের বাড়ি বরিশাল, মোর দাদার বাড়ি বরিশাল, মোর আইডল লোক, মুই বরিশাল বাসা ছাড়তে পারবো না। তুমি ছাড়ছো ছাড়ো। হ্যাঁ বুঝছি। তুই পরে ধোকা দোষ দোষ হাতে মোর দুঃখ নাই। তুই তো ওই মায়ের লাগে তুই ধোকা দিতে পারবি না, কই দিলাম সর সামনে। ভাই বিশ্বাস করো আমি জীবনে ওই মেয়ের সাথে কথা বলবো না ভাই। আর আমি কাউকে ধোকা দিতে পারি না ভাই। আপনি আমার ভাই, আপনি বললে সব কিছু বাদ ভাই, পৃথিবীর সব বাদ, আপনি শুধু আমার ভাই ভাই। চুপ থাক চুপ। এই বেটা কে 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 তোর ভাই? হ্যাঁ কোন বেঈমান মোর ভাই হইতে পারে না। সর সর সামনে। সাসি মেয়ে খুঁজে আনা আমার কাছে কোনো ব্যাপারই না। সবকিছু ঠিকঠাক করলেন, আপনার ছেলে এসে যদি কোনো ঝামেলা পাকায় তখন কি হবে কন্ত? আরে না না কোনো ঝামেলা হইব না, এই শিকদারের এক জবান, বুঝছো? এইবার কোনো ঝামেলা টামেলা হইব না, এইবার আমি যা বলবো তাই হবে। শোনো আমি এইবার বুঝছি একটা মাইয়ের বিয়ে ভেঙে গেলে তার পরিবারের কত কষ্ট হয়, ওই মেয়েটার মনের মধ্যেই বা কত কষ্ট হয়। আমার ছেলের বিয়ে ভেঙে গেছে, আমি এখন বুঝতেছি আমার ছেলের মনের মধ্যে কি ঝড় বইয়া যাইতেছে। শোনো সে এখন 1 মাসের জন্য বাহিরে আছে, এই 1 মাসের মধ্যে তুমি মেয়ে ঠিক করবা, কেমন? দাঁড়াও, এ নাও এই টাকাটা রাখো। সাসা এইগুলোর কি দরকার ছিল কন্ত? আচ্ছা যাই হোক, দিয়েই যখন ফেলাইছেন তখন রাইখে দেই না তো। যে বাবাই হোক যেই জায়গাতেই হোক সুন্দরী একটা মেয়ে আপনাকে রাইনে দেবো, আর বিটার ও সুন্দরী হবে সজীব। আর যাই হোক আমার ভাই তো, আরে বোন হিসেবে একটা দায়িত্ব আছে না কোন? ঠিক আছে তাহলে আমি যাই। হ্যাঁ দোয়া করেন। আচ্ছা আর তুমি কোনো চিন্তা করো না, এইবার দেখবো একটা ভালো মাইয়া জোগাড় করে ফেলে। চলো চলো যাই, ভিতরে যাই। হ্যাঁ মা বলো। বাজান তুমি কেমন আছো? কোথায় আছো? তোমার জন্য তো টেনশন করতে করতে আমি শেষ হয়ে গেছি বাজান। আরে কি হয়েছে মা সেটা আমাকে বলো। আর তোমার কথা শুনে তো আমার টেনশন লাগতেছে, টেনশন তো মরে যাবো। আরে পাগল, তোর বাজান তোর লেগে খুব সুন্দরী একটা মাইয়া ঠিক করছে, কালকা তোর বিয়ে। কি আমার বিয়া? বিয়া? তুমি কি বলতেছো? হ্যাঁ কালকে আমার বিয়া? মানে কথা নাই বার্তা নেই, মানে বললার বিয়ে হয়ে গেল? হ্যাঁ এটা কি মামু বাড়ির মোয়া নাকি? ওইসব আমি জানি না, কালকা তোর বিয়া, এইটাই হলো গিয়া সাফ কথা। তুই তাড়াতাড়ি বাড়িতে আয় তো। মা এটা কি ধরনের কথা হইল? মেয়ে দেখলাম না, জানলাম না, আর বিয়ে হয়ে যাবে? অন্তত মেয়ে না দেখে বিয়ে করাটা কেমন হয়? যার সাথে সারাটা জীবন কাটাবো তাহলে বিয়ের আগে একবারও দেখবো না? না, বাইরে যেতেই হবে, নইলে আব্বার মান সম্মান আবার চলে যাবে। Oh baby, I'm to me. I love you. ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া। আপনি ফোন দিয়েছেন ভাইয়া, আমার যে কি ভালো লাগছে ভাইয়া। আমি কি দাঁড়ায় থাকবো না শুয়ে পড়বো ভাইয়া? বলেন ভাইয়া। কই তুই? ভাইয়া আমি কই মানে ভাইয়া পুরো কিরাম আপনার খুঁজতেছি ভাইয়া, কোথাও পাচ্ছি না, দাঁড়াই আছি ভাইয়া। আচ্ছা শোন, আমি বিকালে আসতেছি, তুই যত কাজে থাকুক ফালা দিয়া আমার সাথে দেখা করবি বিকালে, মনে থাকবে তো? কি হয়েছে ভাইয়া? এনি প্রবলেম? কোনো সমস্যা? আরে সমস্যা মানে কি? জটিল সমস্যা। বারবার বলতেছি কিন্তু ফোন দেওয়ার সাথে সাথে তুই আমার সাথে দেখা করবি, ঠিক আছে? ফোন রাখছি। ভাইয়া এটা আপনি কি বলছেন? আপনার সমস্যা আমি দাঁড়িয়ে থাকবো? আমি এখনই রেডি ভাইয়া আপনার জন্য, খালি ফোন দিবেন আমি চলে আসবো ভাইয়া। আসসালামু আলাইকুম। ভাইয়া ফোন দিছি, আমি এখন কই যাই? ও বেবি আই লাভ ইউ। কি হয়েছে বলেন তো ভাইয়া? তোর মাথার মধ্যে কি বুদ্ধি শুদ্ধি কিছু নাই নাকি? হ্যাঁ সব বন্ধ শেষ।
আরে আজকে যে আমার বিয়া ভুলে গেছিস? বিয়ে ভাইয়া মানে আপনার বিয়ে কে বললো ভাইয়া? আর মানে কেমনে সম্ভব? মানে তুই কিছু জানিস না? আমি জানলে কি আর দাঁড়াই থাকি ভাইয়া? কিন্তু মাঝে বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে বাদ দে, এই চল কুসুমপুর যাবো। কুসুমপুর কেন? আরে বোকা, যার সাথে আমার বিয়ে হবে তার আমার একটু দেখতে হবে না? আমার তো পছন্দ অপছন্দের ব্যাপার থাকতে পারে। চল কথা বলছো চল। ভাই সব তো বুঝলাম, কিন্তু পাত্রীকে ঠিকানা কি এটা কি আপনি জানেন? সব জানি। মেয়ের বাবা হচ্ছে কুসুমপুরের মাস্টার, মেয়ের হচ্ছে মালা। আর যা যা সবই জানা দরকার গিয়ে যাবে। চল চল ভাই বিয়ের সময় দেখতে পাবেন, এখন না গেলে হয় না ভাই। তুই আসলে বেশি কথা বলিস। হ্যাঁ আচ্ছা, বিয়ে যদি হয়ে যায় তারপর আমার করার কিছু থাকবে? ধর মেয়েটা একটা কালো ইয়া মোটা হইলো, আচ্ছা ধরে নিলাম ফর্সা, কিন্তু ইয়া বকের মতো লম্বা হইলো কিছু, বা ইয়া খাটো হইলো কিছু, দেখতে হবে না? আচ্ছা আমি আমার বউ দেখবো, তোর সমস্যা কথা বলতো। চল ভাইয়া চল। আল্লাহ জানে এই বিয়ে থেকে জনগণের আবার গণধোলাই খাই কিনা। খাই ভাইয়ের জন্য একটু খাইলাম। ভাইয়া ওই যে টিনেজের বাড়িটা আছে না, না টিনের বাড়ির যে বিল্ডিংটা, এটা হচ্ছে মাস্টার বাড়ি, আমি শুনে আসছি। আরে না, একটা পাশে ফুট করে যাওয়া যাবে। দেখ কেউ আসে কিনা, তাহলে জিজ্ঞেস করে কনফার্ম করে তারপরে সিদ্ধান্ত নিচ্ছি। এটা যদি কেউ কিছু বলে আমার। আরে কে কি বলবে? বোকা নাকি তুই? একটা কেউ আসলে তাকে জিজ্ঞেস করবে, মানুষকে জিজ্ঞেস করতে পারে না। আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, আমি কি কেউ বেড না হলে কেন যাবো? ভাই একজন দেখছে, যাই। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া ভালো আছেন? জি ভাইয়া কি এবারে? জি ভাইয়া ওই বাড়িটা কি যে রুল মাস্টার সাহেবের বাড়ি? জি ওনার মেয়ের কি আজকে বিয়ে? জি আজকে ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি মেয়ে দেখতে আসছেন? না মানে ইয়ে, মানে এদিক দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম। আসেন ভিতরে আসেন। না ভিতরে যাবো না, একটু পরে তো ভিতরে। বিয়ে, আসেন আসেন। আরে কি কি বলছেন? দেখেন মানে বিয়ে এভাবে তো হয় না। আমি সবাইকে খবর দিচ্ছি, আসেন। একটু পরে তো বিয়ে, সমস্যা কি? আসেন, আসেন। ইয়ে মানে শুনুন, আমার কিছু কথা আছে। কি কথা বললো বলো? আমি ওইভাবে তেমন রান্না বান্না করতে পারি না, যদি খারাপ হয় মানিয়ে নিতে হবে, এই নিয়ে আমাকে কোনো কিছু বলা যাবে না। আর ঘর মোছা, কাপড় কাচা ওইগুলো আমি করতে পারবো না, এই জন্য আমার আলাদা একজন কাজের লোক লাগবে। আর আমি একটু বেলা করে ঘুম থেকে উঠি, এই নিয়ে আপনি আর আপনার ফ্যামিলির লোক কিন্তু আমাকে কোনো কিছু বলতে পারবেন না। সারাদিন ঘুম না হলে আমার মেজাজ খিটখিট করে, আর যদি কিছু বলেন আমি কিন্তু বাবার বাড়ি চলে যাব। আর আপনার যদি বিড়ি সিগারেট খাওয়ার কোনো বদ অভ্যাস থাকে এতে আমার কোনো সমস্যা নেই, তবে যখন আসবেন নিচে শোবেন, আমার সাথে এক বিছানায় শোয়া যাবে না। আর আমি জানি আপনি মায়ের ভক্ত, এ নিয়ে আমার কোনো কিছু বলার নেই, তবে আমাকে সব কথা শুনতে বলবেন না, আমি এসব কিছু মেনে নিব না। আর কিছু কি বলার বাকি আছে? না, আমার এইটুকু হলেই হবে। তবে হ্যাঁ, আর একটা কথা, যখন তখন না বলে বন্ধু বান্ধব বাড়িতে নিয়ে আসবেন না, আমি কিন্তু সবসময় রান্না বান্না করতে পারবো না। আমার কথা শেষ, এখন আপনার যদি কোনো কিছু থাকে বলতে পারেন। না, আমার আর কি বলার থাকবে, শুধু স্বামী হিসাবে যতটুকু সম্মান দেয়া যায় তোমার কাছ থেকে অতটুকু সম্মানই চাচ্ছি। আর আমি কি তোমাকে বউ বলে ডাকতে পারবো নাকি সেখানেও আপত্তি আছে? না, আপত্তি থাকবে কেন? এখন তো আমি আপনার লাইসেন্স করা বউ, আপনার সেবা সবসময় নিয়োজিত।
দেখছো দেখছো নতুন বউ কেমবাই পয়রা পয়রা ঘুমাইতাছে বেহুশ হয়ে ঘুমাইতাছে আরে কতম কোন পর্যন্ত পাড়ার লোক সব লাইন ধরে আঙ্গবাই আওয়াজ শুরু করে দিব নতুন বউ দেখার লাগা আয়া যদি দেহে নতুন বউ চিত্তে পয়রা ঘুমাইতাছে তা মানছে কি করবো মান সম্মান কিছু থাকবো হ্যাঁ আরে তুমিও না কিছু বুঝতে চাও না বাসর রাত বইলা কথা সকালবেলা ওদের উঠতে একটু দেরি হইবই এই জায়গায় চিল্লাচিল্লি করে না তো মানুষ আসবো দাও মিত্রে দাও গিয়ে কাম কাজ করো কেমনে যাবো আমার খুব লজ্জা করতেছে এই যে বন্ধু তুই বেশি কথা কস এই ভাই গতকাল বাসুরা ছাড়ছে না মুড আজকে ভালো আছে ভাই মনে কর বসে আছে তুই যাবি সেই পা ধরে স্যাং হয়ে কাটবি ভাই আমারে মাফ করে দেন ভাই কাম হইব আরে বেটা কাম হইব মানে এই যে কথার মধ্যে কথা ঢুকাস কানের মধ্যে একটা মশা বন্ধু শোন যতক্ষণ তোর না মাপ চাইবে তুই পা ধরে ধরে দেখবি আচ্ছা ওকে আচ্ছা চল চল ওই বেটা এই দেখি তোর এত বড় সাহস তুই তো বন্ধু নামে কলঙ্ক বেটা তুই মির্জাফর তুই এই যুগে মির্জাফর ভাই ভাই দেখেন কেন ধরে লাইছি ভাই 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 আমার মাফ করে দেন ভাই মাফ করে দেন আমি কি করবো জরির লগে অনেকদিন থেকে আমি প্রেম করতেছি আপনার লগে যখন বিয়া হইব শুনছি আমার মাথাটা ঠিক ছিল না ভাই মাফ কইরা দেন ভাই মাফ কইরা দেন মাফ কইরা দেন ওরে কোনো ভাবে মাফ করবেন না ভাই ও হচ্ছে এই যুগের মির্জাফর ভাই পাসার না ভাই পাসার তো বলছি পাসার না 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 পাসার মোনা আপনি আমার মাফ কইরা দেন আচ্ছা তুই এর সাথে সম্পর্ক করছিস ভালো কথা কিন্তু তুই তো একবার আমারে বলবি হ্যাঁ কাজটা তুই ভালো করিস না আচ্ছা তুই তো আমার ছোট ভাই তোর ছোট ভাইয়ের মতো তোর আদর করি তুই যদি বলতিস তাহলে আমি তুই তোর এই বিষয়টা দেখতাম না খুব অন্যায় করছিস খুব অন্যায় করছিস। ভাই ভাই সত্যি একটা কথা কই আপনার লগে বেইমানি করার পর থেকে আমি ওই রাত থেকে একদম ঘুমাইতে পারি নাই সারা রাত ছটফট করছি এদিক সেদিক হইছি কিন্তু ঘুমাইতে পারি নাই ভাই ভাই আপনি আমারে মাফ কইরা দেন কোন আপনি আমারে মাফ কইরা দিবেন আচ্ছা জীবনে তো প্রথম ভুল করেছিস তো তোর মাফ করে দিলাম দেখেছিস বেটা আমার ভাই কত বড় মনে মানুষ এরকম ভাই পাবি বেটা তুই ভাইয়ের সাথে তুমি করিস ভাই কথা আসছিল কি ভাই এই বিয়ে তো করে ফেললেন এই বাসুর সাথে কি ভাই বিদায়টা বাড়ে ফেলছিলেন কি হলো ভাইয়া কথা কইতেছ না কিসের জন্য দেখেছিস বেটা বলছিলাম না ভাবি ভাইরে কি পরিমাণ ভালোবাসে এই যে সকাল থেকে মুখ খেলা না দেখার জন্য সঙ্গে সঙ্গে ফোন দিছে ভাইয়া ফোনটা ধরো ধরো ভাই হ্যাঁ বলো কই তুমি 10 মিনিটের মধ্যে বাড়িতে আসো তাহলে আজকে দুপুরে খাবার বন্ধ ঠিক আছে ভাই কি বললো ভাবি আরে তোর ভাবি তা আমাকে ছাড়া খেতে চাচ্ছে না কি ফোনে কি বলতে ভালোবাসা দেখছেন ভাই ফোনে বলছে তুমি বাসায় আসো তোমার কাছে আমি খাবো না আচ্ছা স্যার আমি বাসায় যাই হ্যাঁ আচ্ছা দুপুরবেলা বাসায় চলে আসিস একসাথে সবাই মিলে খাবো থাক তাহলে হ্যাঁ ওকে ভাই ঠিক আছে ভাই ওকে ভাই থাক দেখছিস তোরে কইছিলাম না ভাই বউ পাগলাইব আজকে তো সবে প্রথম দিন দেখ আরো কি হয়
প্রথম দিনের জন্য এত টেক কেয়ার করতেছে, এরপরে দেখবি আর ভালো লাগবে না, আমাদের ভাই কখনো পর হবে না, বুঝছস? চল ওইদিক যাই। এই শোনো শোনো শোনো, এখানে আসো। রাত শেষ হতে না হতেই মানুষ যে কেন ভুলে যায় কি করতে হবে আর কি না। এরপর থেকে যখন বন্ধুদের সাথে আড্ডা দিতে যাবা আমার পারমিশন নিয়ে যাবা, কাজ না থাকলে ঘরে বসে থাকবা, বাজে আড্ডা বন্ধ। ধরো কি এটা? বাজারের লিস্ট, যাও বাজার করে নিয়ে আসো। তুমি আসার পরে আমি রান্না করতে ঢুকবো। এগুলো তো বাসা সবই আছে। আর কাঁচা বাজার তো সকালে আব্বাই করেছে। তো সারা জীবন কি আব্বাই বাজার করে খাওয়াবে? নিজে কিছু শেখা লাগবে না? আমার জিনিস আমার লাগবে, আমি অন্য জিনিস নিয়ে ব্যবহার করতে পারবো না। আর আব্বা সকালবেলা যে ইলিশ মাছ নিয়ে আসছে, আমার ইলিশ মাছে অ্যালার্জি আছে। তুমি এক কাজ করো, তুমি বড় দেখে একটা রুই মাছ নিয়ে আসো। মানে এখানে চাওয়া চাওয়ির কি আছে বুঝলাম না, সবই তো নিজেদের জিনিস তাই না? এক কাজ করো, ওই আম্মার কাছ থেকে চাবিটা নিয়ে নাও। না ঠিক আছে, আমি এনে দিচ্ছি। শোনো, সাহস কত বড়! আমি তোমাকে কি বলছি, তোমার কানে যায় নাই? আমি তোমাকে বাজার করে নিয়ে আসতে বলছি। ধরো ধরো, যাও বাজার করে নিয়ে এসো, যাও। কিন্তু এখানে তো মাছের কথা লেখছো, আমি তো মাছ চিনি না, ওই একমাত্র ইলিশ মাছ ছাড়া আমি কিছু চিনি না। দেখা যাবে তুমি লেখছো একটা, আমি অন্য একটা মাছ নিয়ে আসছি, তখন তো আবার ধমক দিবে। সারা জীবন কি আব্বাই বাজার করে খাওয়াবে? নিজের কিছু শিখতে হবে না? ভুল করলে করবা, ভুল করতে করতে একসময় শিখে যাবা। সংসার তো করা লাগবে, নাকি চলে যাবো? কোনটা? যাচ্ছি। নতুন বই বিয়ে করে আনছি, কই আসবো তো সাহায্য করবো, চা বানায় এখন সকালে ঘুম থেকে আম্মা চা বানাইছি খাইবাই বউ ঘুমেছি উড়ে না। বাপ রে বাপ, জমিদারের বউ বিয়ে করায় আনছি। রাত খেলে আমারই শেষ হয়, আর মানুষের রাত খেলে বাইরে যায় বাইরে যায়, রাত আর কারো শেষ হয় না। আসলে মা হয়েছে কি, আমি না এত সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না, অভ্যাস নেই আর কি। কি করব বলুন? জানি এটা খারাপ অভ্যাস, কিন্তু আমারও তো অভ্যাস হয়ে গেছে, ছাড়তে তো একটু টাইম লাগবে বলুন। ও মায়া মায়া গো, মনে হইতাছে কি সত্য পুরুষ গ্রামে জমিদারের মাইয়া আমরা বিয়া করে আনছি। জমিদারের মায়া তো রানি নাই, হ্যাঁ, যে তোমার ঘুমই ভাঙে না। আম্মা, আপনি তো জানেন আমার মা বাবা আমাকে কত ভালোবাসে, কখনো কোনো কাজ করতে দেয় না। বাড়ির লোকেরা সব সময় কাজ করে রাখতো, আর আমাদের বাড়িতে তো জানেন 4-5টা কাজের লোক আছে, সেই জন্য আর কি আর কখনো কাজও করতে হয় না। আপনি আমাকে শিখিয়ে দিবেন, করে নেব আস্তে আস্তে। তোমার বাবা মা যখন জানো তোমার ঘুম ভাঙে না, এত আদর করছে, একলা মানুষ ডাইকা এত টাকা পাইঙ্গা তোমার বিয়েটা দিছিল কে রে? ঘরের ভিতরে ভালো লাগায় বয় তুইতো, তাই লইতো হইতো না? এই কেমন কথা আম্মা? পাত্র তো অনেক ছিল, কিন্তু আপনারাই তো পুরো দেশ জুড়ে আমাকে পছন্দ করে নিয়ে এসেছেন। আর আপনার এই বয়সে একটু কাজ করা ভালো। এখন কত ধরনের অসুস্থতা আছে বলুন? কোলেস্টেরল আছে, ডায়াবেটিক্স আছে, ব্লাড প্রেশার আছে। কাজ করলে একটু শরীরগত ভালো থাকবে আর কি। হসপিটালেও দৌড়াদৌড়ি করতে হবে না, ডাক্তারি ফিসও দিতে হবে না। আমি তো আপনার ভালো চাই বলুন। এই বৌমা শুনো, এত লম্বা লম্বা ডাক্তার
ডাক্তারি কথাবার্তা কইও না। তোমারে বিয়া করে আনছি বউ, ডাক্তার বিয়া করে আনছি না। আর ডাক্তার কেন ডাক্তার আছে, তোমার ডাক্তারি করন লাগতো না, কাজ করতে না, ঘুইয়া থাকবা চিত্তইয়া কাটইয়া, আর আমার ডাক্তারি কি দেখাইতেছ না? আম্মা আপনি সব কথা আমাকেই বলছেন, কই আপনার ছেলেকে তো কিছু বলেন না? ও সেই রাতের বেলা আইসা ঘুমায় আর সকালবেলা উঠে অফিসে চলে যায়, কিচ্ছু কাজ করে না। অ্যাটলিস্ট ঘরে বাজারটা তো করতে পারে। আব্বার তো বয়স হয়েছে, বলুন এই কাজ আর কত করবে? আপনার ছেলেকে তো একটু দায়িত্ব বুঝে নিতে হবে। ও মায়া মায়া গো, তুই শুক্র 8 দিন হয়েছে না বাইত বিয়া বয়ে আইছে। আমার 7 রাজার দন একটা মাত্র সেরা হেরলে কথা কইতাছে আমার সেরার বলে কাম করায় খায়াম। এই ফোন বউ, আমার কি সেরা অভাব আছে? হ্যাঁ, কত বাড়ি গাড়ি টাকা পয়সা মানছে খায়, সিডাইয়া দেই। আর আমার বলাই কিনা এই কৃষি কিংবা দিন মজুর মতো বাজার করে আনবো। ও মায়া মায়া গো, ওই মাইয়া পয়লা দিন আমগর লগে কেমবাই কথা কইলো, বিয়ার পয়লা দিনই আমবাই কথা কইছে। বিয়ার পর না জানি মেয়ে কি রূপ দেখাইতো। হেই, তুমি না কইলা তোমার বন্ধুর সেমরি একলা বড় বাড়ির মাইয়া, বংশীয় বাড়ির মাইয়া এই রূপ। আমার পোলাটার কপাল যে হাসা হাসা এক্কেরে, কি পোলার কপাল! আমার পোলার কপাল যে হাসা হাসা এক্কেরে পুরা কপাল। এই মাইয়া যদি আমার পোলা কপালে জুটতো, পরে তো আমার ওই মাইয়া আমার পোলাটা ধরে কিলাইয়া গুতায় ফাড়াই লাইতো। আহা, এত চিন্তা করছো কেন? দেখবা আস্তে আস্তে কয়েকদিন গেলে সব ঠিক হয়ে যাবে। ওর বাবা ছিল আমার বাল্যবন্ধু, আমরা একসাথে পড়াশোনা করেছি। সে কত ভদ্রলোক ছিল বলতো। এতদিনে তো তার এত পরিবর্তন হওয়ার কথা না। হ্যাঁ, আমি বুঝতাম পারছি তোমার ওই একই কথা। শুনো, তোমার যদি বন্ধুর মাইয়া হয় তাহলে এমবে আমার কথা কইলো কে, এরা ব্যবহার করলো কে? ওই ঘটক তোমার নিয়ে গেছে, 1-2 দিন কথা হয়েছে, ওই তোমার বন্ধুর মাইয়া হয়ে গেছে গা। আমি খুব ভালো বুঝতাম পারছি। ঘটক কইলো আমি নাচতে নাচতে গেলাগা, ফুর্তি গেলাগা। ফুর্তি বুঝো বলো। সারাদিন কাজ করে না বড্ড হাঁপিয়ে গেছি, হাত পা শরীর খুব ব্যথা করতেছে, একটু টিপে দাও না। কি? আমি তোমার হাত পা টিপে দেবো? হ্যাঁ দিবা, দিলে কি হয়েছে? না না, আমার এই হাত পা টিপার অভ্যাস নাই, কোনোদিন কারো হাত পা টিপিনি। কোনোদিন হাত পাও টিপো নাই, এখন টিপবা। আমি সারাদিন বড্ড পরিশ্রম করছি, এখন আমার হাত পা টিপে দিবা, ঠিক আছে? কি সব বলতেছো? বলতেছি হাত পা টিপে দিবা, কথাগুলো কানে যায় না তোমার? হ্যাঁ, তুমি না ভালো কথার মানুষই না। আস্তে আস্তে। সমস্যা কি তোমার? এরকম করে চিল্লাইতেছো কেন? চিল্লাইতেছি করে আবেগে আমার কান্না আসতেছে। তোমার আবেগ না তোমার ভেতরেই রাখো। আমি এখন ঘুমাবো, ঠিক আছে? হাত পা টিপে দিবা এখন। কি ব্যাপার তুমি? একদম যাইবা না যতক্ষণ না আমি ঘুমাই। আমি যদি উঠি তখন যাইবা, ঠিক আছে? হ্যাঁ, এইভাবে থাকো। চলে যাবা? আসো আসো, যাও তাড়াতাড়ি আসো। বৌমার না রান্নাঘরে দেখে আসলাম, আমাদের জন্য সুন্দর করে চা বানাইতেছে, বুঝছো? মনে হয় খুব ভালো একটা বৌমা পাইছি, লক্ষ্মী বৌমা পাইছি।
ঘুম থেকে উঠে রান্না করে চলে গেল। ভালো, এই যে মামা চা নিয়ে এসেছি দেখো। আরে আম্মা আপনাদের জন্য এই যে দেখো কত লক্ষ্মী বৌমা। আম্মা আপনার চা। ও মায়া গো কি মিষ্টি চা। আচ্ছা আমরা তো চিনি খাই না, আমরা এখন বয়স হয়েছে না, এই তো হিসাব রেখাস করে চিনি দিবা না, চিনি দিছো কেন চার মধ্যে? আম্মা আপনি এত জোরে কথা বলবেন না তো, এত জোরে কথা বললে আপনার শরীর খারাপ করবে। আর আপনার যদি এত সব কাজে খোদ ধরতেই হয়, আপনি নিজেরটা নিজে করে খাবেন, আমি করতে পারবো না। আর যদি আমাকে দিয়েই করাতে হয় তাহলে আমি যা দিব তাই খাইতে হবে, আমার খোদ ধরতে পারবেন না। আমি এইসব খুঁটটুক নিতে পারবো না, আমাকে এইসব কিছু বলবেন না। ও মায়া মায়া গো, মাত্রই তো কইলাম যে বউ কত লক্ষ্মী, 1 মিনিটের মধ্যে দিয়ে উল্টে গেছে গা। কত লম্বা লম্বা এতলা এতলা কথা কয়ে গেল, আমরা যে হরি লাগি মান লই না। ও মায়া মায়া গো, তুমি না কইলা যে বংশীয় বংশের মাইয়া, এটা কি বংশীয় বংশের মাইয়ার লক্ষণ? ছোটং 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 কথা কয়ে গেল, কথা কইলো, আমার উপদেশ দিয়ে গেল হের। হাই 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 রে, আমি এখন কি করাম? আমি তো বুঝতেই পারতাছি না কি করাম। শুনতাছ? হ্যাঁ হ্যাঁ শুনতেছি কও। ভাই এই যে অফিস টাইমে তুমি অফিসে না গিয়ে আমার এখানে আসতে বললা, সমস্যা কি কত? হয়েছে তো ভাই, কি হয়েছে এটা কন। আমি আর পারতেছি না ভাই, বাইজা থাকতে মন চায় না। বিয়ে করে কি যে ভুল করছিলাম, একদিন দেখবি আমি গ্রাম ছেড়ে চলে যাবো ভাই। এই জন্য তো মুরব্বীরা কয় বিয়ে হচ্ছে দিল্লি কা লাড্ডু, খাইলেও প্রস্তাবা না খাইলেও প্রস্তাবা। ভাই রে, তোর বড় ভাই হিসেবে তোর একটা পরামর্শ দেই, কোনোদিন বিয়ে করিস না রে ভাই। তুইলে আমার মতো দিল্লি কা লাড্ডু খাইয়ে পস্তাইতে হইব, তারপর না খাইয়ে পস্তানোই বলো। আমার নীলা, আমার বাসন ভাই, আর কান্না কইরেন না। কিন্তু সবই তো শুনলাম চাচি, আমি কি করতে পারি কোন তো? আমার কি কিছু করার আছে? আমার কাজটা কি? রুনু ঘটকের কাজটা কি? সম্বন্ধ দেখে মেয়ে ছেলেরে বিয়ে দেওয়া শেষ, আমার কাজও শেষ। আমি কি করতে পারি কোন তো? আর সজীব ভাই, তুমি তো তোমার বউটারে কিছু কইতে পারো নাকি? তোমার মাটার সাথে এরকম করে। আমি আবার কি কব? কিছু কইতে গেলে যদি মাইরা বসে। হ্যাঁ মা জানো, এই কালকে না আমার দিয়ে আর পড়তে পাইছে। আমাকে কথা নয় বাদে দিলাম, আমার সোনাটুকা পোলাটারে কি কষ্ট দিতাছে। কি একটা মাইয়া এনে দিলা তুমি আমার ঘরে। চাচি আপনি বুঝতেইছেন না, আমি আনবো কা? আপনাকে তো ভাইয়া কম দেখাইনি। এটা দেখাছি পছন্দ হয় না, ওইটা দেখাছি পছন্দ হয় না, একটা দুইটা তিনটা মানে শখানেক মাইয়া দেখাইছি, আপনাকে পছন্দ হয় না। আপনারাই তো পছন্দ করে নিয়ে আইছেন, আমি এখন কি করতে পারি কন? কিন্তু এখন একটা কথা না কেউ পারতেছি না, আপনাকে স্বভাবটা না একটু চেঞ্জ করেন, তাছাড়া আর হবে না, বুঝতে পারছেন? বাবা কান্দিস না, বাবা কান্দিস না, কান্দিস না বাবা।
মনে হয় বিষয়টা একটু বেশি হয়ে যাচ্ছে। এভাবে আর চালানো যাবে না, সবাইকে সবকিছু বলে দিতে হবে। কে আছে? মুখটা এমন বাংলা পাক বানায় আসছো কেন? কিছু বলবা? আমি বুঝি না তুমি এরকম মেয়ে মানুষের মতো কান্নাকাটি কেন করো? বুঝবা কেমনে? আচ্ছা সত্যি করে কত, তুমি আমার সাথে এমন করো কেন? আমি কি অপরাধ করছি? আচ্ছা ঠিক আছে, আমার সাথে কোনো দুঃখ নাই, বাবা মার সাথে এমন করো কেন? তারা বুঝি কষ্ট পায় না? আচ্ছা তোমার যদি এই বাড়িতে ভালো না লাগে তাহলে বলো, আমি তোমার বাবার বাসায় রেখে আসি। আর তাও যদি তোমার যেতে সমস্যা থাকে তাইলে কও, আমি তোমার নিয়ে শহরে ভাড়া বাড়ি করে থাকবো। অন্তত পক্ষে বাপ মা তো একটু শান্তিতে থাকতে পারবে। কি যে পাপ করলাম, কেন কইছিলাম বিয়া করুম, পাগল হয়ে গেলাম বিয়ার জন্য। এখন বোঝো, সজীব বিয়া তুমি এখন বোঝো। কি হয়েছে? কিছু কয়ও না, দেখো দেখি বিয়ে তো বলা যদি এমনি কান্দে, এইটা তো শরমেরও কথা। এই কস না কে, কি হয়েছে? আম্মা চাটা খেতে পারেন, আপনার যেটুকু মিষ্টি খান ততটুকুই দিয়েছি। আমরা তোমার হাতে কিছু খাবো না। আমি প্রথমে সবার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে মা হয়েছে কি জানেন, আমি আগে থেকে আপনাদের সম্পর্কে খোঁজখবর নিয়ে জানতে পেরেছিলাম আপনারা অনেক খুঁতখুঁতে স্বভাবের মানুষ। আর আপনাদের ছেলের মেয়ে দেখার নামে যা যা করছিলেন না, এগুলো একদম ঠিক না। এতে করে একটা মেয়ে আর তার পরিবারের উপর দিয়ে কীরকম মানসিক চাপ যায় সেটা আসলে বলে বোঝানো সম্ভব না। আচ্ছা আম্মা, একবার ভেবে দেখুন তো, যদি আপনার মেয়ের সাথে এরকম ঘটতো আপনি কি করতেন? আর বংশের বড়াই, আচ্ছা এই বংশের বড়াইয়ের কী মানে বলুন তো? যেটা মানুষের চোখে মানুষকে ছোট করে। তবে আপনারা কেউই খারাপ মানুষ নন, সেটাও আমি জানি, শুধু বোঝাপড়া একটু ঘাটতি ছিল। আর এই জন্যই আমি অভিনয় করতে বাধ্য হয়েছি, যেন আপনারা আপনাদের ভুল বুঝতে পারেন। আশা করি নিজের মেয়ের মতন মনে করে আমাকে ক্ষমা করে দিবেন। আসলে মা, আমাদেরই ভুল হয়েছে।
আমরা আসলে এই আধুনিক যুগেও নিজেদেরকে আগাইয়ে নিতে পারি না। হরে মা, তুমি আমাদের চোখ খুলে দিছ। তুমি হলে গিয়ে আমার বাড়ির লক্ষ্মী। তুমি আসার পরে আমাদের বাড়িটা পরিপূর্ণতা পাইছে। তুমি কি এখন আমার উপর রাগ করে আছো? আমি রাগ করলেই বা কি, না করলেই বা কি, তাতে কারো কিছু তো আসা যায় না। বললে আমার বাবা, চল আজকে না হয় আমি তোমার শরীর টিকে দেবো। না না, কি বলতেছো? আমার লাগবে না এত ভালোবাসা। ভালোবাসা দেখাতেছ? এই আবার আমার আগের রূপ দেখতে চাও তুমি? হ্যাঁ, না না না, আগে রূপ দেখতে চাই না। আমি হারে হারে বুঝতে পারছি, দিল্লি কা লাড্ডু যে খাবে সেও পস্তাবে, যে না খাবে সেও পস্তাবে। ও বেবি, ও বেবি, কাম টু মি, আই লাভ ইউ। ভাইয়া, আমিও কিন্তু দিল্লি কা লাড্ডু খাবো। খাবি? খা। হ্যাঁ, না খেলে বুঝবি কেমনে দিল্লি কা লাড্ডু কি জিনিস?